শুভ সকাল আমার প্রিয় দর্শক, আমি অনুভা এডি ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো ঈশ্বরের কৃপায় সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ হচ্ছে বুধবার, আর মেয়েকে সকালে পড়াতে চলে এসছে। আজ 7:30টার সময় ওর স্যার পড়াতে এসছে। ওর কাল পরীক্ষা যেহেতু শেষ হয়েছে, ওই জন্য স্যারকে বলা হয়েছিল যে আজ মেয়ে স্কুলে যাবে না, তাই স্যার একটু তাড়াতাড়ি এসছে পড়াতে। তো ও ওই ঘরে পড়ছে আর আমি এই রুমে বসে আছি এখন আপাতত। তো 8:30 এখন সময়, হ্যাঁ 8:30টাই বাজে। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আর আজ হচ্ছে আমি আমার বেডরুমটা ডিপ ক্লিনিং করব। তো চলো দেখতে থাকো, আশা করি আজ ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, রুম ক্লিনিং করার আগে কিছু খেয়ে নিলাম। জানি এই রুম ক্লিন করতে করতে এমনিতে খাওয়াও যাবে না, গা হাত পায়ে খুব নোংরা হয়ে থাকবে আর অনেকটা সময় লাগবে। ওই জন্য একটু পেটটা ভরে নিলাম। পেটটা না ভরা থাকলে দেখবে কাজ করতেও অস্বস্তি লাগবে। তো এই জন্য আগে খেয়েই নিলাম। প্রথমেই একটা কথা বলি আমি তোমাদের, আমি একজন অতি সাধারণ হাউসওয়াইফ, মধ্যবিত্ত পরিবার আমার। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক কমেন্টস করো। আর আমার ভিডিও যদি আরও একটু বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারো। তো দেখো, আমি রুম ক্লিনিংয়ের জন্য প্রথমে আগে রুমগুলোকে একটু ঝেড়ে নিলাম ভালোভাবে। ঘরের কোনায় কোনায় একটু ঝুলই হয় ভালো। তো আর আমার ঝুল হয় তার কারণ কেন বলো তো, আমার যেহেতু রাস্তার ধারে একদম বাড়ি, আর তাছাড়া আমার বাড়ির পাশেই পণ পোড়ানো হয় আর মাটির কাজকর্ম হয়, তো মাটির জিনিসপত্র তৈরি হয়। ওর কারণে ধুলো ময়লাটা একটু বেশি ঢোকে, আর পণ পোড়ানোর জন্য ধোঁয়াও ঘরের মধ্যে ঢোকে। এর জন্য ঝুলটা হয়। আর তাছাড়া তো মাকড়সা জাল করার জন্য আছেই বলো ঘরের মধ্যে। তো ওই জন্য সব মিলিয়ে মোটামুটি নোংরা হয়। তো আমি প্রায় সপ্তাহে পরিষ্কার করি বলে সেইভাবে নোংরাটা পড়ে না, অনেকটাই কম পড়ে আর কি। তো তবুও ডিপ ক্লিনিং করার জন্য আমি একটু ভালোভাবেই ঝুলগুলো ঝেড়ে নিলাম। আমার রুমগুলো না খুব বড় বড়, আর আমার 3টে রুম। হয়তো আসবাবপত্র আমার রুমে কম, কিন্তু রুমগুলো বড় বড়, আর কিছু না কিছু তো আসবাবপত্র প্রত্যেকটা রুমেই থাকে, তাই না? তো সেই মানে 3টে রুম সবগুলো একসঙ্গে করা আমার পক্ষে সম্ভব হয় না। ওই জন্য আমি ভাগ ভাগ করে নিই, একটা একটা করে আমি ক্লিনিং করতে পারি। এমনি যখন ঝাড়পোছ করা হয় তখন সব রুম একসঙ্গে করা সম্ভব হয়, কিন্তু ডিপ ক্লিনিংয়ের সময় এটা কখনোই সম্ভব হয় না আমার পক্ষে। তো দেখো, আমি ঝুলগুলো ঝাড়ার পর এই আসবাবপত্রগুলোতে একটু করে ডাস্টিং করে নিচ্ছি। একটু শুকনো কাপড় দিয়ে আমি সব মুছে নিচ্ছি। এই ফটো ফ্রেম, শোকেস আলমারি, খাটের পাড়ন, এগুলো আমি একটু করে মুছে নিচ্ছি আর কি। মোটামুটি আমার ঘরে খুব একটা বেশি আসবাবপত্র নেই, কয়েকটা জিনিসই। বেশিরভাগ আমার বিয়েতে, মানে বিয়েরই জিনিস আছে, আমার সেইভাবে আসবাবপত্র কেনা হয়নি। আসবাবপত্র কেনা হয়নি তো ঠিক, কিন্তু কেনার অবশ্যই ইচ্ছে আছে। তবে একটু সামলে নিই। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড একটা ছোট্ট প্রাইমারি স্কুলের টিচার, আর ওর উপরেই সব কিছু, মানে পুরো সংসারের দায়িত্বটাই ওর উপরে। তবে কি বলো তো, আমরা একটু বাইরে বাইরে ঘুরতে যাই, মানে ঘরের এই যে আসবাবপত্র, জিনিসপত্র এইসব কেনার তো অবশ্যই ইচ্ছা আছে আমার। তবে আমার হাজব্যান্ডের ইচ্ছা যে ও বাইরে বাইরে একটু ঘুরবে। আমরা প্রচুর জায়গায় ঘুরে এসেছি। তো ঘুরতে গেলে তো বুঝতেই পারছো প্রচুর টাকার ব্যাপার। তো আর আমরা তো ধরো না একজন দুজন না, আমরা 3জন একসঙ্গে যাই ঘুরতে যেখানেই যাই।
আর ওই জন্য ঘরের জিনিসপত্রগুলো সেইভাবে এখনও কেনা হয়ে ওঠেনি, তবে ধীরে ধীরে কেনার ইচ্ছে আছে। সোফা, আলমারি, এমনি একটা ঘরের খাট আছে কেনার, তো এগুলো মোটামুটি কেনার ইচ্ছে আছে, দেখা যাক কতদূর কী হয়। তো দেখো, কথা বলতে বলতে মোটামুটি আমার ঘরের ঝাড়পোছগুলো কমপ্লিট হয়েছে। এবার আমি যে ঝুল ঝাড়ার পরে যে নোংরা ময়লাগুলো বেরিয়েছিল সেগুলো একটু ঝাড় দিয়ে ক্লিন করে নেব। তো ঝাড় দেওয়া হয়ে গেছিলো, এরপর একটু লাইজল দিয়ে রুমগুলো একটু ভালোভাবে মুছে নেব। আর আমি তো আগে বসে বসে ঘর মুছতাম, তোমরা সবাই জানো, মানে যারা আগে আমার ভিডিও দেখেছো অবশ্যই জানবে যে আমি আগে বসে বসে মুছতাম। তো সবাইকে যখন আমি দেখতাম যে এরকম লাঠি দিয়ে ঘর মুছতে ইচ্ছে হতো, তো আমার হাজব্যান্ডকে বলতে ও এনে দিয়েছিল। তো এইভাবে লাঠি দিয়ে ঘর মুছলে না, সেইভাবে দেখেছি পরিষ্কার হয় না। বসে মুছলে শরীরেরও ব্যায়াম হয় আর পরিষ্কারও হয় বেশি। দেখবে বসে বসে মুছলে যতটা পরিষ্কার হয় ঠিক কথা, কিন্তু অনেকটা দেরি হয়। আর আজ আমার এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করে লাঠি দিয়ে মুছে নিলাম। তবে আমার ইচ্ছা আছে যখন আমার অনেক সময় থাকবে আমি আবারও বসে বসে মোছার চেষ্টা করব। তো দেখো, কথা বলতে বলতে আমার ঘর ঝাড় দিয়ে মোছাও কমপ্লিট হয়ে গেল। তারপর আমি বাথরুমে এসে সব পরিষ্কার করে ধুয়ে ধায়ে রেখে রাখলাম। আর মশারিটা ছিল, মশারিটা কাচবো বলে উপরে নিয়ে যাচ্ছি। আর ওই যে ঘর মোছা লাঠিটা রোদ্রে দেবো বলে উপরে নিয়ে গেলাম। আর এই যে দেখো, কাল রাত্রে মেথি মৌরি আর কথিলা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকে একটু ছেঁকে নিচ্ছি। মেয়েকে একটু খাওয়াবো আর আমিও একটু খেয়ে নেবো। অনেকে ভাবতেই পারো মশারি কাচ্ছি কেন বা কী ব্যাপার। তো আমরা সবসময় মশারির মধ্যেই থাকি 12 মাস, যত গরম হোক আর যাই হোক না কেন মশারি না টাঙিয়ে আমরা ঘুমাতেই পারি না। এটা আমার বিয়ের আগেও অভ্যাস ছিল যে আমি মশারির মধ্যে ঘুমাতাম, আর বিয়ের পরেও আমার হাজব্যান্ডের দেখেছি এই প্রবলেমটা, মানে এই ব্যাপারটা কোনো প্রবলেম নেই, উনিও মশারির মধ্যেই থাকতে ভালোবাসে। তো মশারিটা ওই জন্য কাচবো বলেই উপরে নিয়ে গেছিলাম। বাথরুমে কাচা যায়, কিন্তু বাথরুমে সেইভাবে ভালোভাবে কাচতে পারি না আর কি। ওই জন্য ছাদটা অনেক বড় জায়গা, তো ওখানে ভালোভাবে ফেলে কাচতে পারি, ওই জন্য উপরে নিয়ে গিয়ে ভিজিয়ে রাখলাম সার্ফে। আর দেখো, তারপরে আমি ড্রেসিং টেবিলে মানে ওগুলো পরিষ্কার করেছিলাম নামিয়ে রেখে, তো সেগুলোকেই গুছিয়ে নিয়েছিলাম। আর ছাদে সকালের কয়েকটা জামা কাপড় কাচা ছিল, সেইগুলো মেলা ছিল, তুলে নিয়ে আসলাম। আজকে প্রচুর রোদ দিয়েছে। তো যাই হোক, দেখো কাজ ফেলে রাখলে কি হয় বলো তো, কাজটা জমতে জমতে অনেকটাই হয়ে যায়। ওই জন্য আমি মানে যখনকার কাজ তখনই করে নিই, যাতে আমার একটু সুবিধা হয় আর কি। তো তারপর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। আর আজকে সেইভাবে রান্নার কোনো ঝামেলা আমার ছিল না, আজ হালকাই রান্না করেছিলাম। তো আজ বাবার বাড়িতে যাওয়ার আছে, ওই জন্য একটু সামান্য কাঁচকলা আলু দিয়ে, মানে একটা আলু আর একটা কাঁচকলা দিয়ে 3টে মাছ কালকে ভাজা ছিল, সেই 3টে মাছ ঝোল করেছিলাম। আর কয়েকটা পটল ছিল, সেটাকেই ভেজে নিয়েছিলাম। ওই জন্য তারা ঘরটা ডিপ ক্লিন করতে আমার সুবিধা হয়েছে আর কি, যেহেতু রান্নার ঝামেলাটা কম ছিল। তো যাই হোক, চলো। কথা বলতে বলতে প্রায় সব কাজই কমপ্লিটের পথে আর কি। তো দেখো, আমার রান্নাবান্নাও হয়ে গেছে। আর যে বাসনগুলো সকালে মেজে রেখেছিলাম সেগুলো একটু ভিতরে ঢুকিয়ে রাখছি, কেননা আমি তো কিচেনটা এবার একটু ক্লিন করে নেব। তো এগুলো ওদিকে থাকলে আমি আর কি মুছতে পারবো না ভালোভাবে, ওই জন্য এগুলো আবার ড্রয়ারের মধ্যে রেখে দিলাম। আর এবারে রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নেব। আর যেহেতু বললাম বাবার বাড়িতে যাব, ওই জন্য কয়েকটা রান্নার কাপড় ছিল, যেগুলো কেচে শুকিয়ে ভিতরে রেখে দিলাম আর কি, ওটা একটা কৌটোর মধ্যে রেখে দিই।
যে কোনো জিনিস যত্নে রাখলে সে জিনিসটা ভালো থাকে, সেটা যে কোনো জিনিস হোক বা সম্পর্ককে দেখবে যত্ন নিলে সম্পর্ক ভালোভাবেই বজায় থাকে, আর যে কোনো জিনিসকে যত্ন নিলে সেই জিনিসটাও ঠিকভাবে রয়ে যায়। যেমন আমার এই যে গ্যাসটা প্রায় 8 বছর আমি ব্যবহার করছি, অথচ আমার হাতে এখনও গ্যাসটা কিছুই হয়নি, একদম নতুনের মতো আছে, কোনো অসুবিধা হয়নি, কিছু হয়নি। কেননা আমি যে কোনো জিনিসপত্রের ভালোই যত্ন নিই, আর আমার যে কোনো জিনিস আমি যত্নে রাখি। আমার অল্প কিছু মানে ছোটোখাটো জিনিস হলেও আমার যদি একটু ভেঙে যায় বা একটু যদি কিছু হয় না, আমার খুব খারাপ লাগে, খুব কষ্ট হয়। ঘর ক্লিনিং, রান্নাঘর ক্লিনিং সব কিছু মোটামুটি আমার কমপ্লিট। এবার যে জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম, তো সেগুলো জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। এগুলো মেয়ের স্কুলের ইউনিফর্ম, সেগুলো একটা আলমারির মধ্যে রাখি, তো সেগুলোকে গুছিয়ে আলমারির মধ্যে রেখে দিলাম। ওর জামাগুলোও আমি গুছিয়ে ওর আলনাতেই রেখে দিলাম। আর তারপর উপরে চলে গেছিলাম যে মশারিটা ভিজিয়েছিলাম সেটাকে কাচতে। আর এই মশারি কাচতে আমার ভীষণই কষ্ট হয়, কিন্তু কি করব, কষ্ট হলেও তো করতে হবে না, মশারি তো সবসময় মানে টাঙানো হয় আর কি আমাদের, ওই জন্য ভালোই নোংরা পড়ে আর কি। তো আরও যেখানে ফ্যান ঘোরে, ফ্যানের উপরটাতে বেশি নোংরা পড়ে। তো বন্ধুরা, আজ ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করলাম। যদি আমার ভিডিও একটু হলেও তোমাদের ভালো লাগে, তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওকে লাইক কমেন্টস করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।